আইভরি কোস্ট বিশ্বের বৃহত্তম কোকো উৎপাদক দেশ। এবার চীনের সহায়তায় রাজধানী আবিজানে গড়ে উঠেছে একটি বিশাল কোকো প্রক্রিয়াজাত শিল্প কমপ্লেক্স। শুধু কোকো রপ্তানি নয়, এবার নিজেদের দেশে প্রক্রিয়াজাত করে বাড়তি মূল্য সংযোজনের পথে এগোচ্ছে আফ্রিকার এই গুরুত্বপূর্ণ দেশ। এই উদ্যোগ শুধু দেশটির অর্থনীতির চেহারাই বদলে দেবে না, বরং তরুণদের জন্য খুলে দেবে কর্মসংস্থানের নতুন দুয়ার। আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ আইভরি কোস্টের রাজধানী আবিজানে উদ্বোধন হল চীনের সহায়তায় নির্মিত কোকো প্রক্রিয়াজাতকরণ শিল্প কমপ্লেক্স। দেশের পিকে 24 শিল্প পার্কে 21 হেক্টর জমির উপর গড়ে ওঠা এই কারখানাটি বছরে 50,000 টন কোকো প্রক্রিয়াকরণে সক্ষম। কারখানার সাথে রয়েছে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে তরুণদের কোকো ও চকলেট শিল্পে দক্ষ করে তোলা হবে। এরই মধ্যে এই প্রকল্পে 1400 জনের কর্মসংস্থান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট টিয়েমোকো মেলিয়েট কোনে, কৃষিমন্ত্রী আজুমানি, চীনের রাষ্ট্রদূত উচিয়ে এবং কফি কোকো কাউন্সিলের পরিচালক কোনে ব্রাহিমা ইয়েবস। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, দেশের রাষ্ট্রপতির অন্যতম অগ্রাধিকার নীতিই হচ্ছে উৎপাদকদের জীবনমানের উন্নয়ন করা, আর সেই লক্ষ্যেই কাজ করছে তারা। উৎপাদকের জীবনমানের উন্নয়নে তাদের উপযুক্ত আয় এবং কার্যক্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা অত্যাবশ্যক। এই শিল্প কমপ্লেক্সটি আমাদের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা উৎপাদন, প্রক্রিয়াকরণ ও ভোগের মধ্যে সংযোগকে জোরদার করে। প্রায় 232 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের প্রতিষ্ঠান চায়না লাইট ইন্ডাস্ট্রি নাননিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিএনডিসি। আইভরি কোস্টের কফি কোকো কাউন্সিলের সাথে যৌথ অংশীদারিত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়। কোনে ব্রাহিমা ইয়েবস এই শিল্প কমপ্লেক্সের সফল উদ্বোধনের কৃতিত্ব দিয়েছেন চীন ও আইভরি কোস্টের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক অংশীদারিত্বকে। চীন ও আইভরি কোস্টের বন্ধুত্বই এই সফল প্রকল্পের ভিত্তি। আমরা চীনের রাষ্ট্রদূত ও সিএনডিসিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় কোকো চাষিরাও এই প্রকল্পকে দেখছেন আশার আলো হিসেবে। পশ্চিমা দেশের উপর নির্ভর না করে এবার তারা পেয়েছেন নতুন এক বিশ্বাসযোগ্য অংশীদার চীন। উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ ও রপ্তানি সবই যেন এক ছাদের নিচে। আইভরি কোস্টের মতো উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও নতুন দিশা দেখাচ্ছে। এই কোকো কমপ্লেক্স শুধু উৎপাদন নয়, বরং স্থানীয় দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এক শক্তিশালী নিদর্শন হয়ে উঠছে। একই সঙ্গে এর মাধ্যমে চীন ও আফ্রিকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে, আর আইভরি কোস্টের কোকো শিল্প নতুন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।